থানায় যেতেই পারি। বলছে আমরা থামানোর চেষ্টা করছি। আমি থামানোর চেষ্টা যদি করিস তাহলে গিয়ে মেরে আসলি কেন? হ্যাঁ, আর বলছে চেন ছিঁড়ে যাও। বলছে চেন ছিঁড়েছে যখন, তখন ধরলি না তুই 1 ঘন্টা পরে কেন আমার বাড়িতে আসলি? সব যুক্তি বুদ্ধি করে তবে আমার বাড়িতে গেছে। আমি বাচ্চা মেয়ে, বোকা, আমি কিছু বুঝি না। চেন ছেঁড়ার জন্য এইভাবে মারবে? হ্যাঁ, ছেলেকে যে মেরেছে সে কেন এখন সামনে আসছে না? রাত্রে চোরের মতো এসে মারলো, এখন সে কেন পালালো? এখন কেন পালালো? আমি তো যাচ্ছি, তাকে ডাকছি যে আমার ছেলে অন্যায় করেছে, বল আমাকে এসে, আমার ছেলের শাস্তি আমি দেবো। তুই পালিয়ে আছিস কেন? তাকে এনে দাও, আমি বলছি। কিছুই অন্যায় করেনি, বিনা কারণে মেরেছে। আমার ছেলে অন্যায় করার মতো ছেলে না। এই এলাকায় সবাইকে জিজ্ঞাসা করে দেখেন, আমার ছেলে ঠান্ডা। কেউ 1 চড় দিলেও তাকে 2 চড় দিতে যায় না। আমি যাই, আমাকে যদি কেউ চড় দেয় আমি তাকে থাপ্পড়টা দেওয়ার চেষ্টা করি, আর কিন্তু আমার ছেলে তা করে না। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটা নাম তারক দেবনাথ, ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম গদু, ভালো নাম জয় রায়, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে। যে আমার ভাই বাইরে গেছে, যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে ওই গদু, ডাকনাম গদু, ভালো নাম জয় রায়, ডেকে আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। সময় হ্যাঁ, কারণ নিজেরা গন্ডগোল করছিল। আমার ভাই ওরা 7 বুলেট ক্লাবের সদস্য, আর ওদের কাজে ওরা সবাইকে যাকে তাকে ধরে মারে। আমরা চাইছি তারককে আমার সামনে নিয়ে আসো। ওই তারক দেবনাথ, বধু, জয় রায় আর মাতাল নামা ছেলেটা, যারা এই চক্রান্ত আমার ভাইকে মেরেছে। হ্যাঁ, একজন এমএলএ, জানি না ওদের সামনে, একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না। আমার ভাই কোনো দল করে না। আমার না 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 না, কোনো আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলো। এটা আমার ভাইয়ের অপরাধ। সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, শুনেছি 7 বুলেটের কাজ দিয়ে নাকি যাচ্ছিল, সেখানে মারধর করা হয়। সে মতো ওখানে পালিয়ে গিয়ে বাড়িতে চলে যায়, এবং বাড়িতে গিয়ে সেখানে নাকি রাত 2টোর সময় টেনে হিঁচড়ে তাকে, এটা হচ্ছে কালকে রাতে ঘটনাটা হয়েছে। ওকে রাত 2টোর সময় টেনে হিঁচড়ে ওকে মারধর করা হয়, এবং এমনভাবে মারা হয়, সে মতো অবস্থায় ঘাড়ের পেছনে আঘাত হয়, এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরো মারধর করে। তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুরবেলার দিকে। আজকে নিয়ে এসছে হসপিটালে। নিয়ে আসার পরে এখন মৃত মারা গেছে। এই তো দুপুর 2টোর দিকে মনে হয়, চিকিৎসা চলাকালীন। মানে যারা মেরেছে তাদের কোনো রাজনৈতিক দলের সাথে? হ্যাঁ, তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, পরিষ্কার কথা। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে, এটাই আমাদের পরিষ্কার। হ্যাঁ, অবশ্যই। সঞ্জয় ভৌমিক আমাদের বিজেপি কার্যকর্তা। যেগুলো 6 নম্বর ওয়ার্ডে ছাপ্পা মেরেছে 2022-এ, আর এমএলএ ড্রাইভার এমএলএ ও এখন কত চালায়। মামার কথা বলছি, শোন, আছে ওই যে লক্ষ্মী মিস্ত্রি নাতি। হ্যাঁ, মামা মারা গেছে, বাড়িতে মারা গেছে। আমাদের কমপ্লেনের আগে ছাড়িয়ে যাবে। আমরা অ্যারেস্ট পর্যন্ত অপেক্ষা করবো এখন।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।